আজকে যে মানুষটি আমাদের সঙ্গে রয়েছেন তার কথা না বললেই নয়। মানুষের সেবা করাই হচ্ছে তার একমাত্র কাজ। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনি মানুষের সেবা মানুষের পাশে তিনি ৩৬৫ দিন, রাত হোক বা দিন, কখনো বা শ্মশান, কখনো বা কবরস্থান, তার কাছে ধর্ম রাজনীতি কোনো ম্যাটার নয়, তার একটাই নেশা মানুষের সেবা করা। তিনি একাধারে একজন শিল্পপতি, একাধারে সব থেকে বড় তার একটাই পরিচয়, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজসেবী। একটা টাইম আপনারা হয়তো দেখেছিলেন তাকে টেলিভিশনের পর্দায়, যে লোন করে তিনি কিন্তু মানুষের সেবা করেন। মানে এমন একটা দিন তার এসেছিল, তিনি মানুষের সেবায় এতটাই তিনি নেশা তার, সেই মানুষটিকে আজ আমরা সামনাসামনি পেয়েছি। তার কাছ থেকে আমরা শুনে নেবো তার জীবন কাহিনী এবং কিভাবে তিনি কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন। নমস্কার দাদা, নমস্কার। প্রথমে নমস্কার। বাংলার কণ্ঠ নিউজ চ্যানেল। নমস্কার। প্রথম বাংলার কণ্ঠকে অনেক শুভেচ্ছা আমাকে প্ল্যাটফর্ম এনে কিছু বলার জন্য। তো দাদা, এই আপনার যে নামটা? সৌগত, সৌগতকে অশেষ ধন্যবাদ। দাদা এই আমরা দীর্ঘদিন দেখেছি আপনি মানুষের সেবায় নিযুক্ত করেন। এই যে 24 আওয়ার্স কিভাবে, আপনি তো ঘুমান না, আমরা একটু দেখেছি। একটু বড় করবো না ছোট করে? ছোট করে একটু যদি বলেন। অনেক প্রশ্ন গ্রামের রয়েছে। একদম খড়ের চাল, মাটির বাড়ি, রেগুলার খাওয়াটাও হতো না। সেই জায়গা থেকে কষ্টটা বুঝেছি। বাঁশ বাগানের নিচে একটা মাটির বাড়ি ছিল, খড়ের চাল, সেখানে মায়ের কষ্ট দেখেছি। ওইখান থেকে ধার দেনা করে 500 টাকা নিয়ে কলকাতা শহরে মাছ বিক্রি করতে এসেছিলাম। তারপরে কোনো রকম ভাবে যোগাযোগ অটোমোবাইলে, সেখান থেকে অটোমোবাইলের যাত্রা শুরু, পার্সের দোকান, গাড়ির শোরুম, গার্মেন্টস, তো সেই জায়গা থেকে শুরু। কিন্তু যাত্রাটা ছিল অনেক কঠিন। তো সামাজিক কাজ ছোট থেকেই ছিলাম। ওই পাড়ায় খেলাধুলা খেলাধুলা ভীষণ ভক্ত ছিলাম, গান বাজনা এই সমস্ত করা, এগুলো ছিল। তো এখানে এসে কিছুটা শুরু করলাম, যখন একটু মানে একটু পয়সা এলো, একটু একটু এস্টাবলিশমেন্ট হলাম, তখন এখানেও শুরু করলাম। বাট এখানে এরকম করলাম যে একটা সময় টাকা নেই, ইচ্ছে আছে, ব্যাংক থেকে লোন করে সোশ্যাল কাজ, এটা বাড়িতে অনেক ঝামেলা ছিল, জানে না। কিভাবে কাটিয়ে 2019 আমি একটা পুজো করতে গিয়ে তৃণমূলের কাছে অত্যাচারিত হয়েছিলাম। মানে জিনিস ভেঙেছে, যেহেতু আমার ভুল ছিল, চেয়ারটা গেরুয়া কেন? একটু আমরা তো সনাতনী, আমার একটা ট্রাস্ট আছে শ্রীকৃষ্ণ সেবাশ্রম, দীর্ঘদিন ওই ট্রাস্ট। আমার যদি 10 টাকা হয়, আমার একটা গোশালাও আছে, তো ওইখানে যদি আমার 10 টাকা ইনকাম হয়, আমি ট্রাস্টের মাধ্যমে খরচা করি। একটু বেশি ইনকাম হয়ে গেছে ট্রাস্টের মাধ্যমে, একটা গোশালা আছে, ওইখানে একটা পূজা অনুষ্ঠানে গিয়ে কিছু চেয়ার কিনেছিলাম গেরুয়া। মানে একটু রাজনীতি টাচে ছিলাম, মানে আমরা যেহেতু হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত, আমরা মানে বলতে পারেন RSS, বিজেপি, একটু ঘেঁষা, একটু সঙ্গের সঙ্গে যুক্ত, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় কিছু অত্যাচারিত হয়েছে, কিছু ভেঙেছে, মেরে দেওয়ার চেষ্টা ছিল, সেই জায়গায় লড়াই। তারপর আমার একটা বন্ধু আছে, সে বিজেপির 14 থেকে করে, ওখানে ওর সাথে বসা, ওটা ওর আদর্শে, কৌশল প্রসাদ মিশ্রা, নাম বললে না হলে হবে না, ওর আদর্শে, ওর সহযোগিতায় আমি আজকে একটু একটু করে স্টেপ বাই স্টেপ রাজনীতিতে আসছি। যদি সুযোগ পাই, যদি আমার নেতৃত্ব সুযোগ দেয়, অবশ্যই সোশ্যাল কাজ করব। আর রাজনীতি করলে একটা কথা বলি, রাজনীতি যদি আমার করতে হয়, ইলেকশনের সময় রাজনীতি, তার আগে আমার প্ল্যাটফর্মে সব ধরনের লোক থাকবে। আচ্ছা, একটা অনুষ্ঠানে আপনি দেখেছেন, রাজনীতির লোকও ছিল, সংঘের লোক ছিল, খেলোয়াড় জগতের লোক ছিল, পুলিশের প্রশাসন ছিল, সব লোক থাকবে। আমার এখানে কোনো বিভেদ নেই। তাতে যদি কেউ মনে করে বাপি ভুল করছে, ভুল, আমি সবাইকে নিয়ে চলবো, এটা আমার কর্মসূচি। তো সেখানে এ থাকবে না পাড়ার, ও থাকবে না, ও কোনো সময় অন্য রাজনীতি করেছে, ওই সব নয়। আমি রাজনীতি করব ইলেকশনের সময় 3 মাস আগে, তার আগে কোনো রাজনীতি না। আমরা সামাজিক কাজ করব, সবাই মিলেমিশে সমাজকে উন্নতি করব, এটাই আমার ইচ্ছে। তবে আমরা একটা খবর শুনলাম, গুড নিউজই বলা যায়, যে বাংলার যুব সমাজকে যে অনলাইন গেম থেকে নেশাগ্রস্ত কাটানোর জন্য আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। টিতে গরিব বাচ্চা ছেলে মেয়েদের ক্রিকেট একটা একাডেমি আপনি করছেন, সেই বিষয়ে যদি একটু বলেন। আমি এইটা আমার ক্রিকেট, আমার একটা টিম ছিল, মাঠে গিয়ে ক্রিকেট খেলা, হেরে গেলে ঝামেলা করা, এটা ছোট থেকেই ছিল। তো ওই ক্রিকেটের মধ্যে আমার একটা ভালোবাসা আছে। তো আমি দেখেছি, যত আমাদের এখানে দেখবেন ক্লাবগুলো, মাঠগুলো খুব সুন্দর হয়েছে বড় লোকের বাচ্চার জন্য, ওইখানে কোনো গরিবদের ঢুকতে যাওয়া না, খেলতেও দেওয়া না, কেন? মাঠ খারাপ হবে। আমি ক্লাবের কিংবা অন্যান্য লোকজনকে আমি রিকোয়েস্ট করব, আমার যদি 2 ঘন্টা করে সুযোগ দেয়, আমার যারা আছে, যারা প্রশিক্ষণ দেবে, তারা যদি গিয়ে 2 ঘন্টা, গরিবের বাচ্চাদের মধ্যে তো প্রতিভা আছে। আমি তো একদম ওই মানে জল পড়া
পান্তা ভাত খাওয়া মুড়ি খাওয়া ছেলে, আমি অতীত কাটিয়েছি কি করে ভুলবো? তো ওই বাচ্চাগুলোর মধ্যে তো প্রতিভা আছে। ওখান থেকে তো ডক্টর আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম হতে পারেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতে পারেন, আমাদের সচিন টেন্ডুলকর হতে পারেন, কিশোর কুমার হতে পারেন, অনেকেই হতে পারেন। তো সেই জায়গায় আমরা সুযোগ দিই না, আমরা ওদেরকে সুযোগ থেকে বঞ্চিত রাখি। আমার এতটুকু চেষ্টা থাকবে, যারা খেলা প্রেমিক তাদেরকে আমি আমি আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে এই মানে আমাদের মহান ব্যক্তিকে সামনে রেখে আমি একটা স্পোর্টস একাডেমি করব, যেখানে গরিবের বাচ্চাদের একটা সুযোগ থাকবে, যেখানে সাধারণ পাবলিক একটা তার ইচ্ছা পূরণ করবে। গরিব মানে সাধারণ বাবা মা যার ইচ্ছা আছে আমি সচিন টেন্ডুলকর করব, সৌরভ গাঙ্গুলি করব, সেরকম লোককে সুযোগ করে দেওয়া, এটা আমার ইচ্ছে। আগামী দিনে আপনার কি কি কর্মসূচি রয়েছে? কারণ আমি দেখলাম একাধারে যেমন খেলাধুলা, অন্যদিকে আপনি শিক্ষা সামগ্রীও দিয়েছেন বাচ্চাদেরকে। তো আগামী দিনে আপনারা কি কি প্ল্যানিং ভাবছেন? দেখুন, আর একটু সমস্যা আছে, আমি একটু রাজনীতি মানে একদম রাজনীতির সামনে চলে এসেছি। এতদিন সোশ্যাল কাজ করেছি, বাট আমি একটু রাজনীতির একদম ফ্রন্ট লাইনে চলে এসেছি। তো সেখানে দেখলাম একটু বিরোধী আছে, এই যারা দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেছেন। আমরা যেমন ব্যাক সাইড থেকে করেছি, যেহেতু আমরা ব্যবসায়ী, সামনে থেকে কোনোদিনই কিছু করতে পারবো না। আমরা ব্যাকে, আমি এই যে ট্রাস্টটা করি সেটাও জানে না, যে ট্রাস্টটা আছে আমি যে কি করি সেটা জানে না, এখন জানছে। তো এইটা আমরা ব্যাকে সাপোর্ট করেছি। সেই জায়গায় ওনাদের একটু প্রবলেম হচ্ছে যে বাপিদা তো সোশ্যাল জগতের লোক, সামাজিক লোক, বাপিদা রাজনীতি আসছে, রাজনীতি আসলে ওদের একটু সমস্যা হবে। আমার তো পাওয়া খাওয়ার কিছু ব্যাপার নেই, আমার তো কোনো সমস্যা নেই, আমার ডাল ভাত হয়ে যায়, আমার কিছু চাওয়ার নেই। আমি তো সমাজের কাজ করব, আমি যেখানে ভুল হচ্ছে সেটাকে আমি নেতৃত্বকে জানাবো, সেটা আমার কাজ। এখানে কিছু লোক আছে বিরোধিতা করছে, যদি মনে হয় করব, আর যদি মনে করে বিরোধিতা থাকবে, আমি আবার সামাজিক কাজই যেরকম করছিলাম সেরকম করব। তো আমার ইচ্ছে আছে একটু রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কাজ করার, সমাজে বড় স্কেলে কাজ করব। আমি যেমন সোশ্যাল কাজ করি ছোট স্কেলে, রাজনীতির সঙ্গে যুক্ত হলে একটু বড় স্কেলে কাজ করব। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট সমাজসেবী এবং বিধানসভার কনভেনার বাপি জানা মহাশয়ের সঙ্গে। তিনি জানালেন এবং সুন্দরভাবে আমাদেরকে বললেন যে দল যদি অবশ্যই তাকে সাপোর্ট করেন, তিনি আরো এগিয়ে যাবেন এবং মানুষের সেবায় 365 দিন আরো নিয়োজিত রাখবেন। এছাড়াও আরেকটা সুসংবাদ তিনি দিলেন, এটা বারবার না বললেই নয়। গরিব বাচ্চাদের জন্য তিনি একটা স্পোর্টস একাডেমি খুব তাড়াতাড়ি ওপেন করছেন, যেখানে গ্রাম গ্রাম থেকে এবং শহরে যারা অবহেলিত যে বাচ্চারা বিভিন্ন প্ল্যাটফর্ম পায় না খেলার, তিনি সুযোগ করে দিচ্ছেন। আমাদের বাংলার কণ্ঠ নিউজ চ্যানেলের পক্ষ থেকে বাপি জানা মহাশয়ের এই যে এত সুন্দর একটা উদ্যোগ, মহতি কুর্নিশ জানাই আমরা।